আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে চলে আসলাম ফেসবুক কভার ডিজাইনের আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার হাত থেকে স্মার্টফোনটির মাধ্যমে এই ফেসবুক কভার ডিজাইনটি খুবই সহজ তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ফেসবুক কভার ডিজাইনটি তৈরি করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের। প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের, যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিংক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। অথবা আপনার প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে সেখানে পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নিতে পারে। দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল ল্যাব প্রজেক্ট ফাইল, যেটির আপনার নাম হলো পিএলপি ফাইল। পিএলপি ফাইলটি ডাউনলোড লিংক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে 4 ডিজিটের একটি পাসওয়ার্ড। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন, তাহলে ভিডিও স্ক্রিনে একটির মধ্যে 4টি পাসওয়ার্ড পেয়ে যাবে। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি কিভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক প্রোভাইড করেছে, চ্যানেল সেই ভিডিওটিকে শিখে নিতে পারেন। সো পিএলপি ফাইল পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কিভাবে ফেসবুক কভার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবে। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশনে ক্লিক করে রাখবে। দেন ভিডিওটি শুরু করা যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর আপনার সামনে একটা ইন্টারফেস আসবে। তারপর উপরে কোনো থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন। তারপর উপর ডট পিএলপিতে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যে ফেসবুক কভার ডিজাইন 3, অর্থাৎ এর পূর্বে আমার ইউটিউব চ্যানেল আরও কয়েকটা ডিজাইন আপলোড করা আছে, আপনার চ্যানেল আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসে সেই ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন। তারপর এখান থেকে পিএলপি ফাইলটি সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন। তারপর ব্যাকে ক্লিক করবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন আপনার সামনে ফেসবুক কভার ডিজাইনটি ওপেন হয়ে গেছে। এখন আপনি এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে যে ছবিগুলো রয়েছে এই ছবিগুলো কীভাবে পরিবর্তন করবেন। অথবা আপনাদেরকে দেখিয়ে দেবো যে ফার্স্টে যে ছবিগুলো রয়েছে এই ছবিগুলো কীভাবে পরিবর্তন করবেন। একটা ছবি পরিবর্তন করে দেখাবো, আপনি পরবর্তী ছবিটা পরিবর্তন করে নিতে পারবেন। তো মাঝখানের ছবিটা পরিবর্তন করতে পারবেন, মাঝখানের ছবিটা আলাদাভাবে পরিবর্তন করতে হবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন ছাড়ে একটা ছবি পরিবর্তন করে দেখাবো। ছবি পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করুন। তারপর এখান থেকে ছবিগুলো লেয়ার পেয়ে যাবেন, ছবিগুলোর লেয়ারটাকে আনলক করে নেবেন। অর্থাৎ যে ছবিটা পরিবর্তন করবেন এখান থেকে সেই ছবির লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। এখন এই ছবিটার উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে লোগো আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এই ছবিটিকে রিমুভ করে নেবেন। তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করে এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে জুম করে নেবেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এই লেয়ারটাকে এখান থেকে টেনে ধরে নিচে নামিয়ে দেবেন। অর্থাৎ এই দুটোর মাঝখানে নামিয়ে দেবেন। তারপর এটাকে লক করে নেবেন। তারপর এটার উপর ক্লিক করে রাখবেন। তারপর এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করে স্ক্রল ডাউন করে এখান থেকে এই আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করবেন। তারপর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখন আপনার গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নেবেন। এখান থেকে 1 বাই 1 এটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে আইকনটায় বসিয়ে নেবেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা পরিবর্তন করা হয়েছে। তারপর এখান থেকে এটাকে আনজুম করে নেবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে আবার এখান থেকে যে ছবিটি হচ্ছে ছবিটাকে লক করে নেবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো এর পরবর্তী ছবিটা আপনি পরিবর্তন করে নেবেন। অর্থাৎ এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে ছবিটার উপর ক্লিক করুন। তারপর এখান থেকে লেয়ার আইকনে আবার ক্লিক করে দেবেন। তারপর আবার স্ক্রল ডাউন করে এখান থেকে আইকনে ক্লিক করুন। তারপর আবার এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তারপর আপনাদের গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নেবেন। তারপর এখান থেকে 1 বাই 1 এটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ছোটো করে আপনার ছবিটাকে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তারপর রাইট বাটনে ক্লিক করে দেবেন। তারপর এটাকে অন করে নেবেন। তারপর আবার রাইট বাটনে ক্লিক করে দেবেন। তো এবার দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা পরিবর্তন করা হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখিয়ে দেবো মাঝখানে যে ছবিটি রয়েছে এই ছবিটা পরিবর্তন করে কীভাবে। তো বেশ, এই ছবিটা এবং ব্যাকগ্রাউন্ড যে ছবিটা রয়েছে এই ছবিটা একটাই ছবি। এই ছবিটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করুন। তারপর নিচে স্ক্রল ডাউন করে ছবিটাকে আনলক করে নেবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। এখন এই ছবিটার উপর ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন যে এই ছবিটা এটা ব্যাকগ্রাউন্ড ছবিটা একই ছবি। তারপর এখান থেকে রেসিলেক্টে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন রেসিলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আমরা আমাদের গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নিব। এখানে যে ছবিটা নেবেন ওই ছবিটা এখান থেকে নিয়ে আসবেন। তো বেশ, আমি এখান থেকে এই ছবিটা দিচ্ছি। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটাকে চলে আসছে। তারপর এখান থেকে ছবিটাকে ছোট করে সুন্দরভাবে আইকনটা বসিয়ে নিন।
ভিউয়ার্স এভাবে আপনি আপনার যে ছবিটা সুন্দর মতো বসে আপনি ওই ছবিটা এখানে নিয়ে আসবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে এই লেয়ারটাকে লক করবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যে ছবিটা এভাবে পরিবর্তন করে অ্যাকাউন্টটা বসাচ্ছে আপনি এখান থেকে যে মাঝখানে যে একটা ইয়ে রয়েছে এই অনুযায়ী আপনি আপনার ছবিটা অ্যাকাউন্টটা বসাবেন। তারপর ব্যাকগ্রাউন্ডটা আপনার যে অবস্থা থাকবে ওই অবস্থায় রবে। তার ভিউয়ার্স এখান থেকে নামটা পরিবর্তন করেন, এখান থেকে আইকনে ক্লিক করবেন। তারপর এখানে নাম লেয়ার পেজের নাম লেয়ারটাকে আনলক করে দেবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। এখানে নামটার উপর ডাবল ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে নামটাকে রিমুভ করে আপনার নামটা লিখে নেবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন করা হয়েছে। এভাবে আপনি এখান থেকে নামটা পরিবর্তন করে দেবেন। তারপর এখন এই ফেসবুক কভার ডিজাইনটি সেভ করার জন্য এখান থেকে আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এর আইকনে ক্লিক করে এখান থেকে আল্ট্রা সিলেক্ট করে দেবেন। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। অল্প কিছুক্ষণ লোড নেওয়ার পর ফেসবুক কভার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হবে। তো ভিডিও দেখতে পাচ্ছেন যে ফেসবুক কভার ডিজাইনটা আমাদের গ্যালারিতে এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে। অর্থাৎ এখান থেকে আমার ছবিটা সুন্দর হয়নি, অর্থাৎ এই ছবিটা মিলে না। আপনারা এখান থেকে যত সুন্দর ছবি মিলবে আপনি সেই ছবিটা এখানে দিয়ে দেবেন। অর্থাৎ এই ছবিটা আমার অ্যাকাউন্ট ব্যাকগ্রাউন্ডের সাথে এখানের সাথে অ্যাকাউন্টটা মিলিয়েছে, আপনি এবার সুন্দরভাবে মিলিয়ে নেবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যদি পিএল ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাওয়ার করে হোয়াটসঅ্যাপ করে জয়েন করতে পারেন। আশা করি সমস্যার সমাধানটা পেয়ে যাবেন।